আমাকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য বলা হয়েছে এবং বিষয়টিও আমাকে একটু ভিন্ন দেওয়া হয়েছে, জটিল দেওয়া হয়েছে। প্রথমে আপনারা হয়তো জানেন না, আমি একটু বিষয়টি বলি। এই বিষয়ের মধ্যে আপনাদের কিছুটা আগ্রহ আকাঙ্ক্ষা আছে। সেই বিষয়টি হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় করণীয়। শুনতে ভালো লাগতেছে মনে হয় না? হঠাৎ করে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার পর যেদিকেই যাই, যেদিকেই শুনি শুধু ইসলামী রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র। আমি এটা বুঝতে পারি নাই যে ক্ষমতা পরিবর্তন হলে এই ধারণা করার সুযোগ নাই যে ইসলামী রাষ্ট্র হয়ে গিয়েছে। ক্ষমতা তো এই দেশে আরও বহুবার পরিবর্তন হয়েছে কিনা? কি মনে করেন আপনারা, হয়েছে কিনা? এই দেশে ক্ষমতা বহুবার পরিবর্তন হয়েছে, শুধু এই যে প্রথমবার হয়েছে ব্যাপারটা এমন কিনা? বহুবার হয়েছে, বহু বিপ্লবের মাধ্যমে হয়েছে, বহুজন মারা গিয়েছে এদেশে, মারা গিয়েছে ঠিক না, তারপরে ক্ষমতা পরিবর্তন হয়েছে। তবে পালিয়ে যাওয়ার ঘটনাটা নতুন। পালিয়ে যাওয়াটা কি একটু অভিনব, একটু ভিন্নতর। মানে মারা গিয়েছে কিন্তু তবে ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেই যে ইসলামী রাষ্ট্র হয়ে গিয়েছে ব্যাপারটা এমন কিনা। কিন্তু এখন কেন জানি চতুর্দিকে এই নিয়ে বেশ হইচই, একটু রমরমা ভাব। আমার জানা নেই, আমি বুঝতে পারছি না। তবে আমরা যারা ইসলামপন্থী, আমরা কি ইসলামপন্থী নেই মুসলিম, কোনটা? দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ইসলামপন্থী হচ্ছে যে ইসলামের মানে বিষয়গুলোকে পছন্দ করে, আর মুসলিম হচ্ছে যিনি ইসলাম গ্রহণ করেছেন। দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন না? পারার নেই। আমরা কি ইসলামপন্থী না মুসলিম? দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু ইসলামপন্থী যারা রয়েছে তাদের একটা ধারণা হচ্ছে যে একটা ভাবসাব তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন ক্ষমতায় এই গেলাম আর কি, চেয়ারের কাছাকাছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আল্লাহ তাআলার হিকমত অনেক বড়। আশা করতে কোনো অসুবিধা আছে কিনা? আপনারা কি আশা করতে পারেন না? আপনারা কি এখন হতাশ কিনা? আমরা হতাশ নই। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, এই বাংলাদেশ যেহেতু 90% 92% ভোটার আইডির মুসলিম, ভোটার আইডি মুসলিম, বুঝতেন তো? এরা আসলে মুসলিম নিজেরাও নিজেদেরকে পরিচয় দেয়। কেউ কেউ পরিচয় দিতে অনেক অনীহা করে। অনেক লোক আছে যে ভোটার আইডির মুসলিম, কিন্তু কার্ডটাকে উল্টে রাখে যাতে নাম কেউ দেখতে না পারে। কারণ নামটা দেখলে তার পরিচয় বেরিয়ে আসবে নাম মুসলমানের। নাম তো হচ্ছে তার বাপে রেখে গেছে, নাম রেখে গিয়েছে বাপে আব্দুল খালেক। নামটা কি করে জিজ্ঞেস করলে বুঝলে না, আপনার নাম কি ভাই? বলছে খেলেক। একটু ডিজাইন করে বললে না, যাতে করে বুঝতে না পারে মুসলিম না অমুসলিম। এমন মানুষ এই দেশে আছে যাদের পরিচয় মুসলিম কিনা এটা পর্যন্ত দিতে তারা অনীহা করে। এই মুসলিমকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে তো ইনশাআল্লাহ? আপনারা কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য আমাদেরকে বলছে যে এরকম মুসলিম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশে ইসলাম দিয়ে দিবেন। এটা কি মানে রসগোল্লার মতো মনে করছেন এমনি দিবেন আর মুখের মধ্যে ঢুকে যাবে? ব্যাপারটা এমন কিনা? না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রক্ত দিয়েছেন কি দেন নাই? রক্ত দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রক্ত দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হিসেবে, তার হাবিব হিসেবে গ্রহণ করেছিলেন, তিনি পর্যন্ত রক্ত দিয়েছেন। সুতরাং তত সহজ মনে করবেন না, তত সহজ বিষয় নয়। এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহর কাছে আশা করতে কোনো বাধা নেই, দরখাস্ত করতে বাধা নেই, দোয়া করতে কোনো বাধা নেই। যদি আল্লাহ তাআলার সুন্নাত হয়, সেই সুন্নাতের সিস্টেমে আমরা যেভাবে আছি সেভাবে পাবো।
আর আল্লাহ তাআলা সুন্নতের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে দিতে পারেন কি পারেন না? পারেন, ক্ষমতা আছে। আমরা এটা বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলার সুন্নত অনুযায়ী একজন মানুষ যদি বিয়ে করে তাহলে তার সন্তান হবে, বিয়ে না করলে সন্তান হবে কি না? হবে না। কিন্তু আল্লাহ তাআলার সুন্নতের ব্যতিক্রম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি করেন নাই? করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হয়েছে কি হয় নাই? কিন্তু বিয়ে হয়েছে কি না? বিয়ে হয় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্নতের বিপরীতে আল্লাহ যদি অনুগ্রহ করে আপনাদেরকে দিয়ে দেন, এতে আপনারা কি রাগ করবেন কিনা? রাগ হবে কিনা? না, প্রশ্নই আসে না। আসুন, যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র কোন রাষ্ট্রকে বলে? প্রথম, এখানে দুটি কনসেপ্ট মুতাকাদ্দিমিনদের কাছে, পূর্ববর্তী আলেমদের কাছে দুটি কনসেপ্ট এখানে রয়েছে, দুটি ধারণা রয়েছে। প্রথম যে ধারণাটি সেটা হচ্ছে এই, যেই রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ এবং ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হয়ে থাকে সেটাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। এটা মুতাকাদ্দিমিনদের একটি কনসেপ্ট। ফলে যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা অথবা রাষ্ট্রযন্ত্র আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন সেই শরীয়ত ছাড়া মানব রচিত কোনো আইন, মানব রচিত কোনো বিধান অথবা মানুষের তৈরি করা মন গড়া কোনো ইজমের মাধ্যমে, মন্ত্রতন্ত্রের মাধ্যমে চলে, তাহলে সেটাকে ইসলামী রাষ্ট্র বলা হবে না। ইসলামী রাষ্ট্র বলা হবে না। কোরআন এবং সুন্নাহ এবং ইসলামী শরিয়ার যে মূলনীতি আছে তার উপর ভিত্তি করে যে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। আর এই মূলনীতির উপর ভিত্তি করেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই মদিনার রাষ্ট্র মূলত এই মূলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, আল মুজতামা আল মাদানী, যেটাকে বলা হয়েছে মদিনার সোসাইটি, মদিনার সমাজ। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল এবং ইসলামী রাষ্ট্রের গোড়া। এখান থেকেই মূলত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে এবং ইসলামী রাষ্ট্র ব্যাপকতা লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সুযোগ পরিবেশ পেয়েছেন, যেই পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর, কল্যাণমুখী এবং মানবিক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, যেই সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেই সমাজ ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত হয়ে রাষ্ট্র প্রক্রিয়ায় পরিণত হয়েছে। সেটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। সেখানে সরাসরি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়ত অনুযায়ী ফয়সালা হতো, এর বিপরীত কিছুই ছিল না। এটি প্রথম কনসেপ্ট ইসলামী রাষ্ট্রের। ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ওই ভূখণ্ড, যেই ভূখণ্ডে মুসলিমরা শাসন করে থাকে এবং মুসলিমরা নির্বিঘ্নে ইসলামের যে বিধিবিধানগুলো আছে, আগের কথা থেকে এটা পার্থক্য রয়েছে, বিশাল পার্থক্য আছে, বুঝতে হবে। যেই ভূখণ্ডে মুসলিমরা শাসন করে, শাসন এবং কর্তৃত্ব মুসলিমদের হাতে আছে এবং সেইখানে অধিকাংশ লোক মূলত মুসলিম, ইসলামের বিধিবিধানগুলো পালন করতে মুসলিমদের কোনো ধরনের বাধা নেই। এটাকেও মুতাকাদ্দিমিনদের কাছে ইসলামী রাষ্ট্রের একটি পরিভাষা, ইসলামী রাষ্ট্রের একটা টার্মোলজি। এই কথাগুলো অনেকের কাছে জানা নেই। অনেকে মনে করেছেন যে ইসলামী রাষ্ট্র হচ্ছে শুধুমাত্র কোরআন আর হাদিস দিয়ে, শরিয়া দিয়ে যেটা পরিচালিত হবে এটাই ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় যে টার্মোলজি আমি বলেছি, দ্বিতীয় যে পরিভাষাটি বলেছি সেটা হচ্ছে যেখানে শাসন কর্তৃত্ব মুসলিমদের হাতে আছে
আর সেখানকার অধিবাসী অধিকাংশ মুসলিমরা ইসলামের বিধিবিধানগুলো পালন করতে কোনো ধরনের বাধা থাকে না, নির্বিঘ্নে বাধা ছাড়াই, কোনো ধরনের বাধা ছাড়াই মুসলিমরা ইসলামের বিধিবিধানগুলো পালন করতে সক্ষম। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। আপনি ধরতে পারেন 100 হিজরির পর 101 হিজরি সনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার মৃত্যু হয়। এরপর থেকে আরম্ভ করে উমাইয়া খেলাফত পুরাটাই, আব্বাসীয় খেলাফত পুরাটাই, তারপরে বুহাই খেলাফত পুরাটাই, এরপরে মামলুকিদের খেলাফত পুরাটাই, এটা সবটাই মূলত ওই দ্বিতীয় যে কনসেপ্ট, এই কনসেপ্টের ইসলামী রাষ্ট্র। এখানে পরিপূর্ণ শরীয়ত পাওয়া যায়নি, পরিপূর্ণ শরীয়ত পাওয়া যায়নি, তবে ইসলামী আইন ছিল, ইসলামী আইন ছিল। এখন তো বাংলাদেশে আইন আছে কি নাই? আইন আছে, কিন্তু এই দেশে কোনোদিন বিচার হয় কি না? আইন থাকলেই হয় না। আইন বাস্তবায়ন এবং প্রয়োগ যদি না হয়, আইন থাকার মধ্যে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আইন কিতাবের মধ্যে থেকে যাবে, আইনের বইয়ের মধ্যে থেকে যাবে, সংবিধানের মধ্যে আইন থেকে যাবে। যদি আইন বাস্তবায়ন না করা হয় থাকে, তাহলে কোনো লাভ নেই। আইনের এই সুবিধাটুকু মানুষ আইনের মাধ্যমে কোনো কল্যাণ লাভ করতে পারবে না। এই দেশে গত দীর্ঘ সময়, বরং আমার জানা মতে এই সরকারের আগের সরকারের আমল, এই সরকারের আগের সরকারের আমল পর্যন্ত এই দেশে যত হত্যাকাণ্ড হয়েছে, বেশিরভাগ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি, কোনো বিচার হয়নি। এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে নেক্কারজনক একটি ঘটনা, নেক্কারজনক একটি ঘটনা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধ দেওয়া হয়েছে। এটা কোনো আইনই হতে পারে না, আইনের অধীনে আসতে পারে না। আপনি একজন লোককে দেখলেন, হুট করে হত্যা করে ফেললেন, দেখতে চুলতুল লম্বা হলেই সে কি সন্ত্রাসী হবে আর তাকে হত্যা করতে হবে? হত্যা করে ফেললেন, এটা ইসলামের পদ্ধতি না। কিন্তু এই যে আমি যে কথাটুকু বললাম, সেটা হচ্ছে এই আইন বইয়ের মধ্যে থাকলে এটার নাম আইন নয়। এতে মুসলমানদের, এতে মানুষের, এতে জনগণের কোনো ফায়দা হয় না। এতে রাষ্ট্রের সাধারণ মানুষ উপকৃত হতে পারে না, রাষ্ট্রের সাধারণ মানুষ উপকৃত হতে পারে না। তাই ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যেখানে মুসলিমদের কাছে কর্তৃত্ব আছে, মুসলিমরা তাদের দিন পালন করতে কোনো বাধা নেই। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা অনেকগুলো আছে। এগুলোকে আপনি কাফের রাষ্ট্র বলবেন না মুসলিম রাষ্ট্র বলবেন? হ্যাঁ, এটা কি মুসলিম রাষ্ট্র না কাফের রাষ্ট্র হবে? মুসলিম রাষ্ট্র, কারণ সেখানে আপনি ইসলাম পালন করতে কোনো বাধা নেই, নির্বিঘ্নে আপনি ইসলাম পালন করতে পারতেছেন। এই জায়গায় একটি মিসকনসেপ্ট, খুব ভালো করে খেয়াল করুন, ইসলামী রাষ্ট্রের ব্যাপারে এই জায়গায় একটি মিসকনসেপ্ট রয়েছে, একটি ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজ করে আছে। সেই ভুল ধারণাটুকু হচ্ছে এই, আমাদের কিছু সংখ্যক ভাই ও বন্ধু মনে করে থাকেন, তাদের ধারণা হচ্ছে যে শরিয়ার আইন না থাকলে এটাকে মুসলিম রাষ্ট্র বলা যাবে না। নাউজুবিল্লাহ, শরিয়ার আইন থাকা অপরিহার্য নয় ইসলামী রাষ্ট্রের জন্য। আপনি মুসলিম হিসেবে ইসলামী অনুশাসন পালন করতে যদি নির্বিঘ্নে পালন করতে পারেন, কোনো ধরনের বাধা না থাকে, আর মুসলিমদের হাতে যদি শাসন থাকে, তাহলে সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে হবে। সেটা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। এটাকে আপনি শরিয়ার আইন নাই বললে এই যে ইসলামী রাষ্ট্র হবে না, কথা বলার সুযোগ নেই। প্রসঙ্গত আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব ভালো করে খেয়াল করুন। শরিয়া আইন কিন্তু অনেক না। শরিয়া আইনগুলোকে যদি আপনি এই 5 আঙ্গুল দিয়ে গণেন, তাহলে হয়তো 5টা বা 7টা হবে, এর বেশি না। যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, যেগুলোকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, আর বাকি সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বুঝ বিবেচনা এবং আদল এবং জাস্টিস, ন্যায়ের উপর, যাতে করে তারা মানুষের উপর জুলুম না হয়, সেইভাবে যাতে করে মানুষের ব্যাপারে ফয়সালা করতে পারেন, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন,
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل, যখন তোমরা মানুষের মধ্যে হুকুম করবে, বিচার ফয়সালা করবে, যখন তোমরা বিচার ফয়সালা করবে, মানুষের মধ্যে হুকুম করবে, তখন তোমরা জাস্টিসের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, ন্যায়ের মাধ্যমে তোমরা হুকুম করবে। কারণ ইসলামের মূলনীতি হচ্ছে ন্যায়কে ঠিক রাখতে হবে। আপনি অন্যায় করলে, আপনি যদি বলেন যে এটা শরিয়া আইন দিয়ে করেছি, তাহলেও জায়েজ হবে কিনা? জায়েজ হবে কিনা? না, জায়েজ হবে না। শরিয়া আইন দিয়েও কোনো অন্যায় করার কোনো সুযোগ নেই। সুতরাং ন্যায় আপনাকে আগে বুঝতে হবে। এই জন্য ইসলামী রাষ্ট্রের ভিত্তি হচ্ছে এখানকার যত আইন হবে, পলিসি হবে, যত বিধান হবে, সব কিছুর মধ্যে ন্যায়পরায়ণতা অপরিহার্য থাকতে হবে। তাহলেই ইসলামী রাষ্ট্র সেইখানে ইসলামী রাষ্ট্র হিসেবে সেটা বিবেচিত হবে। সেখানে হয়তো কোথাও কোথাও শরিয়া আইন নাও থাকতে পারে। শরিয়া আইন যেমন অল্প কয়েকটা হাত কাটার আইন, চুরি করলে হাত কাটা যাবে, চুরি করলে কি যাবে? হাত কাটা যাবে। 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছর ইতিহাসে মাত্র একেবারে হাতে গোনা 1-2 জনের হাত কাটা গিয়েছে, আর কারো হাত কাটা যায়নি। কারণ হচ্ছে এর সাথে যুক্ত আছে ইসলামী আইনের কতগুলো নীতিমালা, সেই নীতিমালার উপর ভিত্তি করে হাত কাটা যাবে, এমনি কাটা যাবে না। বেবিচার করলে, জেনা করলে, যদি বিবাহিত নর এবং নারী হয়, তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। পাথর মেরে তাকে কি করা হবে? হত্যা করা হবে। 1400 বছরের ইতিহাস দেখেন, হয়তো 3টা বা 2টা উদাহরণ পাবেন, আর কোনো উদাহরণ নেই। কারণ কি? কারণ হচ্ছে ইসলামী আইনের ধারা এবং প্রভাব এত শক্তিশালী যে যখন আইনটা মানুষের সামনে পেশ করা হবে, আর আইনের প্রয়োগকারী যখন শক্তিশালী হবে, তখন মানুষ এই আইনের ভয়েই, আল্লাহর ভয়ে তাদের অন্তরের মধ্যে এসে যাবে। তারা কোনো অবস্থায় অন্যায় করবে না, কোনো অবস্থায় অন্যায় করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে কাযায়ের দায়িত্ব দেওয়া হলো, বিচারকের দায়িত্ব দেওয়া হলো। কাকে দেওয়া হলো? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে বিচারকের দায়িত্ব দেওয়া হলো। বিচারকের দায়িত্ব নিয়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 2 বছর 4 মাসের মতো বা 2 মাসের মতো তিনি ক্ষমতায় ছিলেন। এর মধ্যে একজন লোকও আলী ইবনে আবি তালেবের কোর্টে আসে নাই, এসে এই আপিল করে নাই যে আমার উপর উমুকে জুলুম করেছে। বুঝতে পেরেছেন? কারণ যখন আপনি মুসলিম হয়ে যাবেন, আপনি যখন মুসলিম হয়ে যাবেন, তখন আপনি নিজেই নিজের উপর জাস্টিস করবেন। আপনার উপর অন্য কেউ জাস্টিস করার জন্য আসার দরকার হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমের পরিচয় করে দিয়েছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে, যে ব্যক্তির কথা এবং আঘাত থেকে মুসলমানরা নিরাপত্তা লাভ করবে, নিরাপদ থাকবে। তা আপনি কি আসলে প্রকৃত মুসলিম হলে আপনি অন্যায় করতে পারবেন? তাহলে প্রকৃত মুসলিম হওয়ার পরে আপনি দেখবেন যে এমনিতেই ইসলামী রাষ্ট্র আপনি নিজেই হয়ে যাবেন। আপনি নিজেই ইসলামী রাষ্ট্রের একটা প্রতিকৃত হয়ে যাবেন, ইসলামী রাষ্ট্রের একটা রূপ আপনি পরিগ্রহ করবেন। আসুন বন্ধুগণ, এই কথাগুলো বলার পরে ইসলামী রাষ্ট্র সম্পর্কে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এটা একটা কনসেপ্ট। ইসলামী রাষ্ট্র সম্পর্কে কথাগুলো বলার পর, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা একটা কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে 2টি জিনিস আছে। একটি বিষয় হচ্ছে একজন ব্যক্তি ইসলামী রাষ্ট্র, মানে তিনি যেই সমাজের মধ্যে আছে, সেই সমাজের মধ্যে মুসলমানদেরকে ইসলামের জ্ঞান দিয়ে, মুসলমানদের মধ্যে ইসলামের চেতনাগত পরিবর্তন, আকীদাগত পরিবর্তন এনে মুসলমানদের মধ্যে ইসলামকে এমনভাবে এস্টাবলিশ করবে যে মুসলিমরা চাইবে যে
আমরা ইসলাম যেই অনুশাসন দিয়েছে সেই অনুযায়ী নিজেদের জীবনযাপন করব, নিজেদের বিচার ফয়সালা করব, সব কিছু সেই অনুযায়ী করব। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা কনসেপ্ট। আরেকটি কনসেপ্ট এসেছে একেবারেই পরবর্তী সময়ে। কিছু সংখ্যক ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ এই কনসেপ্ট দিয়েছেন। এই কনসেপ্ট মূলত মুতাকাদ্দিমিন আলেমদের কাছ থেকে পাওয়া যায়নি। এই কনসেপ্টের মূল কথা হচ্ছে, ধারণার মূল বিষয়বস্তু হচ্ছে যে ক্ষমতা দখল করে একটা চলমান রাষ্ট্রকে পরিবর্তন করে ইসলামী আইন অথবা ইসলামী বিধান জারি করে দেওয়া হবে। এই বক্তব্যটি একেবারেই অতিরিক্ত এবং অনেক পরে এসেছে, আর এটা খুব সম্ভব নয়। তার কারণ হচ্ছে, ক্ষমতা দখল করতে পারবেন কিন্তু মানুষগুলো পরিবর্তন করতে পারবেন কিনা? হ্যাঁ, একটু আওয়াজ করে বলেন, পারবেন কিনা? আপনি ক্ষমতা দখল করতে পারবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমি এখানে সবার উপর ক্ষমতা দখল করলাম, কিন্তু একজন লোকও যদি আমার কথা না শুনে, তাহলে আমি এদেরকে চালাতে পারবো তো? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন এবং তার পূর্ববর্তী যত নবী এবং রাসূল এই জমিনে এসেছিলেন, এরা কেউ কখনো কোনো সময় ক্ষমতা দখলের জন্য কোনো দাওয়াতি মিশনে কাজ করেন নাই। এটা আপনাদেরকে ভালো করে জেনে নিতে হবে। এটা যদি আপনারা না বুঝেন, তাহলে আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতি মিশন নিয়ে এসেছেন, এই দাওয়াতি মিশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সংশোধনকে, মানুষের আকীদার পরিবর্তনকে, মানুষের চেতনার পরিবর্তনকে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়েছিলেন। ফলে 1 বছর 2 বছর নয়, 1 বছর 2 বছর নয়, তিনি এই কাঁধারে 13 বছর পর্যন্ত তিনি নিজে নির্যাতিত হয়েছেন, নিজে নিগৃহীত হয়েছেন, নিজে বঞ্চিত হয়েছেন, নিজে দেশান্তর হয়েছেন, কিন্তু তিনি ক্ষমতা দখলের কথাও বলেন নাই। মানুষদের আকীদা পরিবর্তন, মানুষদের চেতনা পরিবর্তনের সংশোধনের কাজটাকে অব্যাহত রেখেছেন। এই বিষয়টা আমাদের অনেকের কাছে মাথায় নেই। মাথায় একটা জিনিস কাজ করতেছে আমাদের, সেটা হচ্ছে যে এনি ওয়েতে যদি আমি ক্ষমতা দখল করতে পারি, তাহলে স্টিয়ারিং আমার হাতে, আমি সব পরিবর্তন করে দিব। আল্লাহর কসম, না, পারবেন না, এটা সম্ভব নয়। কারণ হচ্ছে যাদেরকে নিয়ে পরিবর্তন করবেন, তারা কেউ তাদের চেতনার মধ্যে পরিবর্তন না আনলে, তাদের আকীদার মধ্যে পরিবর্তন না আসলে, তাদের আমলের মধ্যে পরিবর্তন না আসলে, তাদের আখলাকের মধ্যে পরিবর্তন না আসলে, ওই চোর চাপ্পট দিয়ে আপনি কি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন? এর আগেই জনৈক নেতা একথা বলেছেন যে দুনিয়ার মানুষ কেউ স্বর্ণের খনি পেয়েছে, কেউ তেলের খনি পেয়েছে, কেউ এই খনি সেই খনি পেয়েছে, আর আমি পেয়েছি চোরের খনি। কারণ যখন দেখেছে যে চোর আর চোর চতুর্দিকে ভরপুর, তখন তিনি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে তিনি যে চিন্তা করেছিলেন, তিনি যেই চেতনায় এই দেশটাকে সোনার বাংলার কথা চিন্তা করেছেন, এটা সোনার বাংলা করার জন্য এই মানুষ দিয়ে সোনার বাংলা হবে। সুতরাং আপনাকে আমাকে এটাও বুঝতে হবে, আমার সম্মানিত দিনী ভাই বোন, খুব ভালো করে চিন্তা করুন। ক্ষমতা দখল করলেই যে আপনি রাষ্ট্রের সব কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন, এটা আজকের সরকার থেকেই আপনাকে শিক্ষা নিতে হবে। পারবেন কিনা? সম্ভব? এখন তো একদল লোক ক্ষমতা দখল করছে কিনা? তারা কি সব চেঞ্জ করে ফেলতে পারছে? একটু আওয়াজ করে বলেন, পারছে কিনা? আপনারা আমার বক্তব্য বুঝতেছেন না? বুঝতেছেন? আমার বক্তব্য বুঝতেছেন না? কে কে হাত উঠান। সবাই বুঝতেছেন? তা আপনারা আমার সাথে কথা বলেন। ক্ষমতা তো আসছে এখন একদল লোক, তারা তো সংস্কারের কথা বলতেছে, পরিবর্তনের কথা বলতেছে, বৈষম্যহীনতার কথা বলতেছে। বৈষম্যহীনতার অর্থই হচ্ছে কি? ইনসাফ প্রতিষ্ঠা করা, ঠিক না? কিন্তু পারতেছে তো ইনসাফ প্রতিষ্ঠা করতে? কেন পারতেছে না? কারণ হচ্ছে ওই মানুষগুলোর চেতনার মধ্যে পরিবর্তন আনতে হবে। সেটা সম্ভব নয়, সেটা ছাড়া হয় না কোনোদিন। আসুন এবার আমি একটি একটি করে আপনাদেরকে পয়েন্টে যেতে চাই। এই প্রতিষ্ঠার ক্ষেত্রে
এটা কোনো দাওয়াত নয়, এটা মুসলমানদের মাসলাহাতের সাথে জড়িত বিষয়। পর ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাই তিনি মাসালেহের মধ্যে এটাকে উল্লেখ করেছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আজকের এই প্রোগ্রামের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছি, এটা ইসলামের ওয়াজিবাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ইসলামের ফুরুজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ফরজের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কারণ এটা হচ্ছে মাসলাহাতের সাথে জড়িত, মুসলমানদের কল্যাণের সাথে জড়িত, মুসলমানদের কল্যাণের বিষয়ের সাথে জড়িত। কারণ যদি আপনি মনে করেন যে মুসলমানদের উপর ফরজ ইবাদত, তাহলে ফরজ ইবাদত না করে যদি কেউ মারা যায়, সে ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাত লাভ করতে পারবে কিনা? গুনাহগার হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। সুতরাং যাদের মধ্যে এই কনসেপ্ট আছে তারা কিন্তু একটা ভুল ধারণার মধ্যে আছেন, সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আসুন এরপর আমি যে পয়েন্টটি নিয়ে প্রথম পয়েন্টটি নিয়ে কথা বলবো, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এটা জাস্ট এই বিষয়ের উপর আপনাদেরকে কিছু ভূমিকা দিলাম। এরপর আমার আলোচনার ভিতরে যাচ্ছি। এক নম্বর পয়েন্ট, এক নম্বর বিষয় হচ্ছে বন্ধুগণ, ইসলামে রাষ্ট্র ব্যবস্থা আছে। যদিও কেউ কেউ মনে করেন যে না, ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা নেই, এটা গলদ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন, ইসলামের সমস্ত বিধান পরিপূর্ণ। যদি আপনি বলেন যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নেই, তাহলে আপনাকে এটা মেনে নিতে হবে যে ইসলাম অপরিপূর্ণ। রাষ্ট্র ব্যবস্থা তো একটা অবশ্যই আছে না? সুতরাং ইসলাম কি অপরিপূর্ণ? মোটেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলতেছেন আজকের এই দিনে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, তখন এই ঘোষণা দেওয়া হচ্ছে, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে তোমাদের জন্য আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম, তোমাদের জন্য সন্তুষ্ট চিত্তে এটাকে আমি মনোনীত করলাম। বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় ইসলাম পরিপূর্ণ। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে ইসলামের মধ্যে এই বিধান নেই, তাহলে বলতে হবে আপনার জানা নেই। কি বলবেন? ইসলামের মধ্যে রাজনীতি নেই, এ কথা বললে বলবেন যে ভাই আপনার জানা নেই, বলতে পারবেন না? এটাই বিধান, কারণ এটা আল্লাহ তাআলা বলেছে, এটা আমার বক্তব্য নয়। যদি কোনো ব্যক্তি বলে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো সিস্টেম নেই, বলতে হবে আপনার জানা নেই, আপনি জানেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? ছিলেন, আওয়াজ করে বলেন, ছিলেন কি ছিলেন না? মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে ছিলেন সর্বপ্রথম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে কি নাই? আছে। একদিন এক ইসলামী রাষ্ট্র এ নিয়ে এক ব্যক্তি আমার সাথে বিরোধ লাগলো। বাংলাদেশের এক বড় রাজনীতিবিদ, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, এই জন্য আর নাম বললাম না। আমার সাথে বিরোধের এক পর্যায়ে তিনি বললেন যে দেখেন, মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ব্যবস্থাটা চালু করেছিলেন সেটা একটা সমাজ ব্যবস্থা ছিল, এটা রাষ্ট্র ব্যবস্থা বলা যায় না, এটা একটা সমাজ ব্যবস্থা ছিল। খুবই ন্যারো, খুবই সামান্য পর্যায়ের একটা সমাজ ব্যবস্থা ছিল, যে সমাজ ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেখানে তেমন উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি বললাম যে না, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জ্ঞান রাখেন, আপনার এই বক্তব্য সত্য নয়। আমি এক নম্বর বলে দিচ্ছি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো লিখিত সংবিধানের কোনো পদ্ধতি মানুষের কাছে জানা ছিল না। দেখেন, মদিনায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন মদিনায় একটা সনদ তৈরি করেন, এর নাম হচ্ছে মদিনার সনদ। আপনারা পড়েছেন কিনা এটা? ইসলামের ইতিহাস দেখবেন, ইসলামের ইতিহাস সম্পর্কে জানবেন, তাহলে আপনাদের জ্ঞান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার সমাজকে কিভাবে একটি কল্যাণমুখী সমাজ, একটি ভ্রাতৃত্ব বন্ধন ভিত্তিক সমাজ,
একটি মানব বান্ধব সমাজ কিভাবে করতে পারে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সনদ তৈরি করে দিচ্ছিলেন, যদি সেই সনদকে আজকে বাংলাদেশের মতো দেশের সংবিধানে পরিণত করা হয়, আল্লাহর কসম করে বলছি এখানে অন্যায় থাকবে না, অন্যায় থাকবে না। কিন্তু আমরা সেই জায়গায় যাচ্ছি না, কারণ আমরা এগুলো আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। কারণ তাহলে আমি তো মানে অনেকটা মুসলিম হয়ে গেলাম, অনেকটা ইসলামিস্ট হয়ে গেলাম, ইসলামপন্থী হয়ে গেলাম, মানে এটা আমাদের সমস্যা, মৌলবাদী হয়ে গেলাম, একটু বেমানান দেখা যায়, বুঝতে পেরেছেন কিনা? আমি মৌলবাদী হয়ে গেলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। আসুন, এরপর আমি বললাম, দেখেন মদিনার সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই সমাজ ব্যবস্থায় মাল্টিকালচারাল সমাজ ব্যবস্থা ছিল, মাল্টি রিলিজিয়াস সমাজ ব্যবস্থা ছিল, অনেক ধর্মের সমাহার ছিল, অনেক সংস্কৃতির সমাহার ছিল, যেটা পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র তখনকার সময় ওই রাষ্ট্র ছাড়া আর কোথাও ছিল না। তখন এই বেচারা আর বলার মতো ক্ষমতা রাখে না, কারণ সেখানে ইহুদি ছিল কি ছিল না? হ্যাঁ, সেখানে মুশরিক ছিল কি ছিল না? সেখানে অন্য ধর্মের অনুসারী ছিল কি ছিল না? সেখানে বেদুইন যাযাবর ছিল কি ছিল না? সেখানে মানে সভ্য মানে ভদ্র এটাকে কয় শহরে মানুষ ছিল কি ছিল না? এই সমাজটা ছিল মাল্টিকালচারাল সমাজ, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শাসন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। এরপরে আমি বললাম, পৃথিবীর ইতিহাসে সাক্ষী একটি ভ্রাতৃত্বপূর্ণ মানব বান্ধব সমাজ, যেখানে নাগরিক একজন নাগরিককে নিজের ভাই হিসেবে গ্রহণ করে, এটা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই পৃথিবীতে আর কেউ এই কনসেপ্ট দিতে পারে নাই, যেটা পৃথিবীর মানুষ কোনোদিন জানে না, আজকেও পৃথিবীর কোথাও নেই। আছে, আপনি নাগরিক অধিকার দিচ্ছেন, আপনি জনগণকে ভাবছেন এরা আমার নাগরিক, কিন্তু জনগণ আপনাকে ভাই হিসেবে মেনে নিয়ে আপনাকে ভাইয়ের অধিকার দিবে, এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মদিনার সোসাইটির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে ছাড়া আর কোথাও পাওয়া যায়নি, আর কোথাও পাওয়া যায়নি। এই কারণেই সেটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল। বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন আবু বকর। আবু বকরের পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন প্রায় অর্ধ পৃথিবীর শাসন করেছেন। পারস্য থেকে এক দূত এসে যে দেখার জন্য কে এই বিশাল ব্যক্তিত্ব, সাহসী বীর পুরুষ, যে অর্ধ পৃথিবীর শাসন করতেছে মদিনায় থেকে, কোথাও কোনো সমস্যা নেই, সংকট নেই, কোথাও কোনো অন্যায় নেই, জুলুম নেই, কিভাবে পসিবল, কিভাবে সম্ভব? দেখার জন্য আসছে। মদিনার মসজিদে এসে জিজ্ঞেস করলো যে খলিফা ওমর কোথায়? তখন এক ব্যক্তি দেখিয়ে দিল যে এই দিকে যাও। তিনি মরুভূমির দিকে গিয়েছেন, তাকে সামনে গেলে হয়তো কোথাও দেখতে পাবে। সামনে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পর মরুভূমির কতটুকু যাওয়ার পরে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, অমরকে দেখতে পেয়েছো কিনা? বলে হ্যাঁ দেখেছি, এই যে খেজুর গাছের নিচে যেই শুয়ে আছে, এই হচ্ছে এই অর্ধ পৃথিবীর শাসক ওমর। সুবহানাল্লাহ। দেখলো আর বলল, হে ওমর, আদালতা ফাকারারতা, তুমি জাস্টিস করতে পেরেছো বলেই আজকে তুমি নির্বিঘ্নে আরাম এর মধ্যে ঘুমিয়ে আছো, আরামে ঘুমিয়ে আছো। জাস্টিস করতে পারলেই সম্ভব। এই জন্য পৃথিবীর মানুষগুলো যদি এই ইতিহাস সম্পর্কে না জানে, তাহলে ইসলামী রাষ্ট্রের গুরুত্ব সম্পর্কে তাদের কাছে ইসলামী রাষ্ট্র প্রকাশিত হবে না। ইসলামী রাষ্ট্র যে মানুষের জন্য কি কল্যাণ নিয়ে আসবে, এই বিষয়গুলো মানুষ বুঝতে পারবে না। বন্ধুগণ, তাই প্রথমেই আমাদেরকে ইসলামী রাষ্ট্রের বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র আছে,
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে ওই মানুষগুলো সত্যিকার ইনসাফ পাবে। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন খুতবার মধ্যে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন তার বক্তব্যের মধ্যে বলেছিলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল, যেই ব্যক্তি কোনো ব্যক্তির উপর জুলুম করে আমি ওই মাজলুমের হক তার কাছ থেকে অবশ্যই আদায় করে নেব। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী, যে ব্যক্তি কোনো কারণে মাজলুম হয়, যতক্ষণ পর্যন্ত আমি জালেম থেকে ওই মাজলুমের হক আদায় করে দেব। সুতরাং এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল বিষয়। ইসলামী রাষ্ট্র মানুষকে কল্যাণ দিতে বাধ্য যদি সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। কিন্তু কাজ কি সামনে জানতে হবে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যেই দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মূল নীতি ছিল তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত। কারণ তাওহীদ ছাড়া, আকীদার মৌলিক পরিবর্তন ছাড়া কোনো অবস্থাতেই আপনি আপনার আমলের পরিবর্তন আনতে পারবেন না, আপনার কাজের পরিবর্তন আনতে পারবেন না। আপনি এমনিতেই ভালো হয়ে যাবেন। এটা কি আপনি মনে করছেন এটা কি কোনো অ্যান্টিবায়োটিক নাকি ইনজেকশন দিলেই হয়ে গেল? না, আপনার আগে আকীদার পরিবর্তন আনতে হবে। ফলে এই তাওহীদের আন্দোলনকে জোরদার করতে হবে, তাওহীদের দাওয়াতকে জোরদার করতে হবে যদি আপনি চান যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। এই কারণেই শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, এবং যুগে যুগে নবী এবং রাসূলদের দাওয়াত ছিল তাওহীদের। যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে অনুমোদন দিয়েছেন, অন্য কোনো কাজের জন্য জিহাদের অনুমোদন দেন নাই। দেখেন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, উমিরতু আন উকাতিলান নাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মানুষের সাথে লড়াই করি, মানুষের সাথে যুদ্ধ করি, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের শাহাদাত দেয়, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়, ওয়া ইউকিমুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করে, ফাইজা ফাআলু যালিকা, যখন তারা এই কাজগুলো করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তাদের রক্ত এবং তাদের সম্পদ দুইটাই আমার কাছ থেকে নিরাপদ হয়ে গেল। তাদের কবে হত্যাও করতে পারবো না, তাদের সম্পদ আমি অন্যায়ভাবে দখল করতে পারবো না। দেখছেন, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা হচ্ছে তাওহীদের মধ্যে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, তাওহীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে মূলত এটা হবে, এই পথ দিয়ে আসতে হবে। আপনি মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে গেছেন এই পথ বাদ দিয়ে প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে? একটু আওয়াজ করে বলেন, সম্ভাবনা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে গেছেন সেই পথ দিয়ে গিয়ে প্রতিষ্ঠা হতে হবে। আপনি অন্য পথ দিয়ে আসতেছেন কোথায়? এখানে অন্য পথে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কিছু ভাই এবং বন্ধুর ধারণা হচ্ছে যে ক্ষমতা দখল করি প্রথমে, তারপরে তাওহীদের কথা বলবো, তারপরে আকীদার কথা বলবো। গলত, ভুল চিন্তাধারা, রং আইডিয়া। ক্ষমতা দখল করার পরে, ক্ষমতায় আসার পরে আপনি ক্ষমতার কারণে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কিছু তো পরিবর্তন করতে পারবেন না, বরং ক্ষমতার কারণে আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ ক্ষমতা এমন একটি জিনিস, ক্ষমতা এমন একটা লোভ, ক্ষমতা এমন একটা বিষয়, এটা যখন মানুষ এবং যখন এর চেয়ারের মধ্যে বসে, তখন চেয়ার থেকে তাকে আর সরানো কি যায় কি না? না, হয়তো মেরে ফেলবেন, তারপরেও হয়তো মারবে অথবা কি মরবে, মারবে অথবা মরবে, কিন্তু ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা ছাড়বে না। কারণ চেয়ারটা অনেক সেই রকম চেয়ার আর কি, বুঝলেন, বসলেই তো বসার পরে মনে করেন 84 বছর পরে বসছে যে তিনিও মনে করতেছেন যে যদি চিরস্থায়ী হয়ে যেতে পারি, নাউজুবিল্লাহ। ব্যবসাটা এমন
যে যদি স্থায়ী হয়ে যেতে পারি, এত ভালো জায়গা, এত সবখানে সেলুট পাওয়া যায়, সবখানে কি পাওয়া যায়? সেলুট পাওয়া যায়। ফলে ক্ষমতায় যাওয়ার পরে আপনি মানুষের মধ্যে পরিবর্তন আনবেন, মানুষের আকীদার মধ্যে পরিবর্তন আনবেন, এই কাজ করতে পারবেন না। বরং আপনাকে আগেই ডিসাইড করতে হবে, আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তাওহীদের দাওয়াত থেকে শুরু করতে হবে। তাওহীদের দাওয়াত বাদ দিয়ে আপনি শুরু করতে পারবেন না। আসুন 3 নম্বর পয়েন্ট, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে যাদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন জনপদে প্রতিনিধি দল পাঠিয়েছেন, সাহাবীদেরকে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। এই দাওয়াত দিয়ে পাঠান নাই যে তোমরা গিয়ে আগে ক্ষমতা দখল করো তারপরে তোমরা তাওহীদের কথা বলো, বরং উল্টা বলেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করেছেন। আসুন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী হাদিসের মধ্যে কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআজ তুমি ভালো করে জেনে রাখো, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ, এমন এক জনপদে যাচ্ছ যারা আহলে কিতাব, যাদের কাছে কিতাব আছে, কিতাবের জ্ঞান আছে। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং সর্বপ্রথম তোমার যে মিশন হবে, সর্বপ্রথম তোমার যে দাওয়াত হবে, তোমার যে কাজ হবে, সেটা হচ্ছে তুমি মানুষদেরকে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের যে সাক্ষী দেবে, অর্থাৎ তাওহীদের জ্ঞান তাদেরকে দেবে, যাতে করে তারা তাওহীদকে মেনে নিতে পারে। অফি রিওয়ায়াতিন, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, আন ইউয়াহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি দেয়। ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে বাকিগুলো বলো। ভালো করে দেখেন, ভালো করে দেখেন, বাকিটা পরে। আপনি একজন মুশরিক নিয়ে যদি কোন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আচ্ছা এই যে কবর পূজারীরা এরা তো সাচ্চা মুসলিম, ঠিক না? এই যে বেরলবি গ্রুপ এরা কি সাচ্চা মুসলিম তো না? এই দেশের শতকরা 90 ভাগের মধ্যে 89 ভাগ মুসলমানের ইসলামের মধ্যে কি রয়েছে? ফুটা রয়ে গেছে। ইসলামের নিচে দিয়ে কি? ফুটা পর্যন্ত ছিদ্র। তো ছিদ্র যদি থাকে তাহলে আপনি এর মধ্যে কলসির মধ্যে যদি ছিদ্র থাকে, এর মধ্যে পানি যতই ডালেন থাকবে তো পানি টিকবে না। যার ঈমানের মধ্যে ছিদ্র রয়ে গিয়েছে, যার আকীদার মধ্যে ত্রুটি রয়ে গিয়েছে, আপনি তাকে দিয়ে কি করবেন? কি করাতে যাচ্ছেন? এরা আখিরাত বুঝে না, এরা আল্লাহ তাআলার মুরাকাবা, আল্লাহ তাআলা যে মানুষকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এটা বিশ্বাস করে না। তাহলে তাদেরকে দিয়ে আপনি কি আমানতদারিতার সাথে কাজ করতে পারবেন? তারা কি আমানতদারিতার সাথে ইসলামী রাষ্ট্রের কাজ করবে? প্রশ্নই আসে না। এই কারণে আগে আপনাকে এই মানুষগুলোকে মানুষ করতে হবে, এই মানুষগুলোকে আপনাকে তাওহীদের জ্ঞান দিতে হবে। এরপরে 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মৌলিক আকীদার জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত করেছেন 2টি। ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, এর মৌলিক বিষয় হচ্ছে 2টি। সূরা আন-নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, মানে ঈমানটা প্রথম, খুব ভালো করে খেয়াল করুন, ঈমানের বিষয় নিশ্চিত হতে হবে। বেঈমান লোকদেরকে দিয়ে আল্লাহর বিধান চলে না, বেঈমান লোকদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করানো যায় না, বেঈমান লোকদেরকে দিয়ে মানুষের উপর ইনসাফ জাস্টিস করা যায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। যদি এটা আমরা বুঝতে না পারি তাহলে আমরা আমাদের যে মূল কনসেপ্ট রয়েছে সেখানে আমরা গলদ করে বসবো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করবে তাদেরকে ওয়াদা দিচ্ছেন। সুতরাং এই দুইটা হচ্ছে শর্ত, ঈমান থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে। ঈমানের ক্ষেত্রে আপনি যদি বলিয়ান হতে পারেন এবং আমলের দিক থেকে যদি আপনার আমলটা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঠিক হয়। আমলে সালেহ হচ্ছে ওই আমল যেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ, যেই আমল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ। যদি আপনার আমলটা আমলে সালেহ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তিনি তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেবেন। কে দেবেন? কে দেবেন বলতেছেন? না আপনি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন না। এটা আল্লাহর পক্ষ থেকে মিনহা রাব্বানিয়া, আল্লাহর পক্ষ থেকে অনুদান, অনুগ্রহ। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো মনে করেন তাহলে আল্লাহ তাআলা দেবেন, অন্যথায় দেবেন না। এখন এটা পাওয়ার জন্য আপনাকে এই দুটি ক্রাইটেরিয়া কি করতে হবে? পূরণ করতে হবে। এই দুটি শর্ত আপনাকে পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানকে আপনাকে মজবুত করতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার আমলটা আমলে সালেহ হতে হবে। যদি আপনি এই দুটাকে কনফার্ম করতে পারেন তাহলে আপনি আশা করতে পারেন, আপনি কি করতে পারেন? আশা করতে পারেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তপক্ষে আমি কিছু দায়িত্ব পালন করেছি, কিছু দায়িত্ব পালন করেছি। কি? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও তিনি দুনিয়ার কর্তৃত্ব দিয়েছেন। এই কর্তৃত্ব কারো অধীনে নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা করেন আপনি তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। এর অধিকার কার? এটা আপনাদের বিশ্বাস আছে কিনা? বিশ্বাস না থাকলে আপনারা এই যে 5ই আগস্টকে বিশ্বাস করেন, তাহলে এর মধ্যে পেয়ে যাবেন। মানে পৃথিবীর সমস্ত মানুষ যা চিন্তা করেছিল, যা ধারণা করেছিল, সবটাকে উল্টাই দিয়ে আমার আল্লাহ তাআলা আল্লাহর হুকুমকে জারি করে দিয়েছেন। কারণ আমি আপনি এটা চিন্তাও করিনি এ ধরনের একটা ঘটনা ঘটে যাবে। এখানে আপনারা যারা আছেন, মহাজ্ঞানী যারা আছেন, আপনারা কি চিন্তা করেছিলেন? আমি সাধারণ পাবলিক, এটা আমি চিন্তাও করিনি। আপনারা যারা জ্ঞানী আছেন আপনারা বুঝেন, কেউ চিন্তা করে নেই। কিন্তু আল্লাহ তাআলার হিকমত সম্পর্কে আমাদের জ্ঞান নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের যে দিনকে আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে মনোনীত করেছেন, যে ইসলামকে তোমাদের জন্য বিধান করেছেন, সেই ইসলামকে পরিপালন করার জন্য, অনুশাসন হিসেবে বানিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দেবেন। কে দেবে? এটা কার কথা? এটা আয়াত, এখানে কোনো হাদিস মাদিস নেই, এটা সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর দিবেন কি? কর্তৃত্ব দিবেন পৃথিবীতে, ক্ষমতা দিবেন পৃথিবীতে। 2 নম্বর হচ্ছে দিন, যাতে করে আপনি দিনের অনুশাসনকে প্রতিষ্ঠা করতে পারেন, দিনের অনুশাসনকে মানুষের জন্য পালন করার জন্য সুযোগ করে দিতে পারেন, সেটা আপনাকে দিবে। 3 ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর তাদের ভয়ের পরে, সন্ত্রাসের পরে, ত্রাসের পরে তাদের পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত, নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। সেখানে আর অস্থিরতা থাকবে না, সেখানে আর সন্ত্রাস থাকবে না, সেখানে আর মানুষের ভয় থাকবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে দিবেন, নিরাপত্তার বিধান দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনে খাত্তাব আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আমরা কি হকের উপর নাই? আমাদের উপর এত অত্যাচার হচ্ছে, এত কিছু হচ্ছে, আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু বলছেন না? কেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এভাবে সাহায্য আসতেছে না? আমাদের অবস্থা এমন হচ্ছে, এত জর্জরিত হয়ে যাচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম কওমুন তাস্তাজিলুন, তোমরা এমন একটা জাতি, তোমরা তাড়াহুড়া করো। ওমর, জেনে রাখো, এমন এক সময় আসবে এই মক্কা থেকে সানআ পর্যন্ত মানুষগুলো একটা অবলা নারী নির্দ্বিধায় একাকী চলে যাবে। কেউ তাকে টিজ করার মতো, কেউ তাকে উত্ত্যক্ত করার মতো, কেউ তার সাথে চোখ তুলে কথা বলার মতো কেউ থাকবে না। এত নিরাপত্তা নেমে আসবে। আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? এসেছে। কিভাবে এসেছে? সেই আশাটা হয়েছে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়েছেন সেই তরিকা আসতে হবে। সেখানে আমাদের কাজ হচ্ছে ইয়াবুদুনানি,
কাজ হচ্ছে একমাত্র, ওয়ালাইকুম সালামতুল্লাহ ফদ্দল, সেখানে আমাদের কাজ হচ্ছে ইয়াবুদুনানি, একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহর সাথে শয়তানের ইবাদত চলবে কিনা, শয়তানের দোসরদের ইবাদত চলবে কিনা, আল্লাহর সাথে দরবার দরগাহ এগুলোর ইবাদত চলবে কিনা, এগুলো চললে ইসলামের রাষ্ট্র হয় না, সেটা শয়তানের রাষ্ট্র হয়ে যাবে। কিসের রাষ্ট্র হয়ে যাবে? শয়তানের রাষ্ট্র হয়ে যাবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক যদি আপনি করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার বিধানের সাথে সাংঘর্ষিক কাজের কারণে ইসলামী রাষ্ট্রের এই আল্লাহর পক্ষ থেকে যে একটা রব্বানি উপহার, সেটা আপনি লাভ করতে পারবেন না। সেটা শুধুমাত্র মুখের বুলি হবে, সেটা শুধুমাত্র স্লোগান হবে। আজকে তো শুধু স্লোগানই দেখতে পাচ্ছি, ঠিক না? আজকে মানুষের কাছে আমরা যেগুলো শুনি সবটাই শুধু স্লোগান। স্লোগান দিয়ে কাজ হবে না, বাস্তবে করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের সাইজ হচ্ছে এই, প্রয়োজনে রক্ত দিব, নিজে যাব না, অন্যকে পাঠাবো। প্রয়োজনে সব কিছু করবো, পরিবর্তন হয়ে যান আপনি, কিন্তু নিজে পরিবর্তন হতে চাই না। নিজের পরিবর্তনের কোনো খবর, নিজের পরিবর্তনের কোনো খবর নেই। এটা মূলত কোনো অবস্থাতেই সঠিক পদ্ধতি নয়। আসুন এরপরে যে পয়েন্টটি, সেটা হলো বন্ধুগণ, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই চারটি কাজ মূলত ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মৌলিক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে ক্ষমতা কর্তৃত্ব দেবেন, তাদের দায়িত্ব হচ্ছে এগুলো। এখানে ইন দিয়ে শর্ত করা হয়েছে, শর্তটা আগে উল্লেখ করা হয়েছে। এই কাজগুলো যদি কেউ আঞ্জাম দেয়, তাহলে সেই ব্যক্তি তামকিন পাবে, অন্যথায় তামকিন পাবে না, এই ক্ষমতা পাবে না। এক নম্বর হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করতে হবে। আপনি দেখেন, যদি সত্যিকার মুসলিম সমাজের মধ্যে, মুসলমানদের মাঝে যদি সালাত কায়েম থাকতো, তাহলে মুসলমানদের মধ্যে আজকে যে ভেদাভেদ, এই ভেদাভেদ থাকতো? আজকে যে রেশারেশি, এই রেশারেশি থাকতো? আজকে যে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা, বিভেদ, এগুলো থাকতো? কিচ্ছু থাকতো। সত্যিকারভাবে সালাত কায়েম নেই। দুই নম্বর হচ্ছে ও আকামুস যাকাত, যদি যাকাত প্রতিষ্ঠিত থাকতো, যাকাত যদি মানুষ আদায় করত, তাহলে আজকে মুসলমানদের মধ্যে আজকে যে শ্রেণী বিন্যাস রয়েছে, আজকে যে মুসলমানদের মধ্যে দরিদ্র হতদরিদ্র হয়ে যাচ্ছে, আজকে যে মুসলমানদের মধ্যে একদল পুঁজিপতি আরেক দল একেবারেই ডাস্টবিনের অবস্থা চলে গিয়েছে, এই অবস্থা থাকতো না। সম্পদের সুষম বন্টন নেই, যাকাত নেই, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা নেই, সেটা থাকতো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওয়া আমারু বিল মা'রুফ, আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। সৎ কাজের আদেশের বিষয়টি আমাদের সমাজে নাই বললেই চলে। আপনি আপনার এক ভাইকে দেখছেন, আপনি তাকে দেখছেন পথের মধ্যে সালাতে, আপনি মসজিদে আসতেছেন, তাকে আপনি বলতে পারতেন যে ভাই চলেন সালাতে নামাজটা পড়ি, কিন্তু কই, আপনি তো বলেন না। আচ্ছা, সালাতের জন্য বললেন না, অন্তপক্ষে দেখা হয়েছে সালামটা দিতে পারতেন, দিলেন না। তাহলে আমরা কিভাবে মানুষদের মধ্যে কাজটা করব? আমর বিল মা'রুফ যেই সমাজের মধ্যে থাকবে না, সেই সমাজের মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন না, নাউজুবিল্লাহ। আর অসংখ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ক্ষতির কথা উল্লেখ করেছেন। ওয়ান নাহি আনিল মুনকার, নাহি আল মুনকার তো একদল বলছে যে না, এটা দরকারই নেই ভাই, বাদ দেন, মানুষের সাথে ঝামেলা করার দরকার নেই আমাদের, আমরা শান্ত থাকতে চাই, আমরা নিরীহ, আমরা শান্ত থাকতে চাই। তো শান্ত থাকলেন, তো শান্ত থাকতে থাকতে এক পর্যায়ে নিজেরা নিজেদেরকে হত্যা করা শুরু করেছে। বুঝতে পারছেন না? বুঝতে পারেননি আপনারা? একজনও বুঝতে পারেন নাই? কে কে বুঝতে পারেন? হাত উঠান দেখি। শান্ত রয়েছে, নিরীহ রয়েছেন, শেষ পর্যন্ত নিজেরা নিজেদেরকে হত্যা করেছেন। কি হলো এগুলো? নাহি আনিল মুনকার নেই। আমার বন্ধুগণ, বনি ইসরায়েলের মধ্যে নাহি আনিল মুনকার উঠে যাওয়ার কারণে সর্বপ্রথম সবচেয়ে বেশি তারা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমাদের মধ্যে নাহি আনিল মুনকার নেই, এমনকি পরিবারের মধ্যে পর্যন্ত নাহি আনিল মুনকার নেই। এজন্য আসুন আমরা সেদিকে অগ্রসর হই। 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলাকে যদি সাহায্য করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনার জন্য অপরিহার্য হবে।
যদি কোনো ব্যক্তি, শেষ করে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাহায্য না করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি সাহায্য না করে, তাহলে আল্লাহর সাহায্য আসে না, আল্লাহ তাআলা সাহায্য করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা মুহাম্মদের এই আয়াতটি পড়ে শেষ করব, ইরশাদ করতেছেন ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, শর্ত করতেছেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করবেন, দৃঢ় করবেন, তোমাদের পাকে সুদৃঢ় করবেন, মানে তোমাদেরকে শক্তিশালী করবেন, পৃথিবীতে তোমাদেরকে শক্তিশালী করবেন, জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলার কোরআনে 4টি ওয়াদার মধ্যে এটা একটি ওয়াদা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ওয়াদা করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা 4টি ওয়াদার মধ্যে একটি ওয়াদা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এর তাফসীরের মধ্যে ইবনে শেখ আব্দুর রহমান সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বলেন, শুধু তার কথাটুকু কোট করে শেষ করছি, হাযা আমরু মিনহু তাআলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, লিল মুমিনিন, মুমিনদের জন্য, আয়ানসুরুল্লাহ, যে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করবে। কিভাবে? টাকা দিবেন? কি এক বস্তা চাল, এক বস্তা আলু, এক বস্তা ডাল দিয়ে দিবেন? কি দিবেন আল্লাহকে? কিভাবে সাহায্য করবেন? এই ইয়ানসুরুল্লাহ, যদি তারা আল্লাহকে সাহায্য করে, বিল কিয়াম বিদীনিহি, আল্লাহর দ্বীনকে যথাযথভাবে পালন করার মাধ্যমে, ওয়াদ দাওয়াতি ইলাইহি, এবং দ্বীনের দাওয়াতের মাধ্যমে, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ইসলাম এবং মুসলমানদের দুশমনদের উপর আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুতরাং আল্লাহর সাহায্যের জন্য আমাদের বন্ধুগণ আমাদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে কোথায়? আল্লাহকে সাহায্য করার জন্য। আল্লাহকে সাহায্য করার জন্য যদি আপনি এগিয়ে আসেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমটাকে সুদৃঢ় করছে। আপনি দেখবেন যে ইসলামী রাষ্ট্র আপনি চান নাই, তারপরে হয়ে যাবে। আপনি চান নাই, তারপরে কি হতে বাধ্য, কারণ আল্লাহ তাআলা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করলে আল্লাহ তাআলা চাইবেন। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সৌদি আরব। আমার শেষ কথা, শেখ চলে এসেছেন, আর আলোচনা করব না। আপনারা জানেন, যখন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ রহমতুল্লাহ আলাইহি শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির সাথে এই চুক্তিতে আবদ্ধ হন যে আপনি আমাকে সাহায্য করবেন দ্বীনের ব্যাপারে, আমি আপনাকে দুনিয়ার ব্যাপারে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করব দুইজন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আজকে 1 বছর 2 বছর নয়, 1319 সর্বপ্রথম ইয়ামামা দখল করেন শেখ আল ইমাম মালিক আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। 1319 সালে, 1319, তারপরে 1419, কত বছর হলো? হ্যাঁ, 100 বছর। কত বছর হলো? তারপরে এখন কত চলতেছে জানেন কিনা? না, 1400, হ্যাঁ 1445 শেষ। 1445 প্রায় শেষ, মানে 1445। দেখছেন, এই যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে সাহায্য করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর বিচল থাকার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্রের স্লোগান দিব আমরা, আমাদের যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেই তরিকায় আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। শুধু গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা যায়, এই কথা আমি আগে বলেছি, আজকের কথার মধ্যে আলোচনা রয়ে গিয়েছে। গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবেন, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ হলো, মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আপনাকে দিবে না। আগে এই মানুষগুলোকে আপনাকে মানুষ করতে হবে। আগে এই মানুষগুলোকে ঈমান এবং তাওহীদের উপর তাদেরকে শক্তিশালী করতে হবে। তাহলে আপনি দেখবেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।